হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। কেমন আছো? তো দেখো, আমি আজকে একটা অবাক করা কাণ্ড হয়ে গেছে। তো দুপুরে আমি রান্না করছিলাম, তো সেটা নিয়েই কিছু বলবো। তো একটা দারুণ একটা জিনিস দেখেছি দুপুরে। রান্না করতে করতে রান্না সব বন্ধ করে দিয়ে দেখো এই কাণ্ড নিয়ে বসে পড়েছি। তো এরকম কোনোদিন আমার সাথে আগে হয়নি। তো দেখো, আমি ডিম রান্না করছিলাম। তো এই ডিমের মধ্যে একটা জিনিস বেরিয়েছে, একদম দেখতে পুরো একদম সে একটু ডিমের মতোই লাগছিল। তো তোমরা দিলে বিশ্বাস করতে পারবে না। তো দেখো, এদিকে অন্ধকার লাগছে। এবার দেখো, এই যে এই ডিমের পাশে ডিমটা ফাটাতে ডিমের ভেতরেই ছিল এটা কুসুমের সাথে ছোট সাদা রঙের একটা ডিমেরই মতো লাগছিল। তো এটা কি আমি জানি না, হট করে দেখার সাথে সাথে পাশে একটা কাকিমা ছিল, তাকে দেখিয়েছিলাম। তো উনি বললো যে ওটা আস্তে করে হাত দিয়ে বের করে নিয়ে একটু জলে ধুয়ে আলাদা করে ফাটিয়ে দেখো ওর মধ্যে কী। এরকম তো কোনো দিন দেখিনি। তো এটা কি, তো ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ, তো কোনো দিনও এরকম হয়নি। এরকম আমি কোনো দিন দেখিও নি, এটা আমি ফার্স্টবার দেখছি। তো এটাকে আগে একটু ধুয়ে নিই। তো হাতে তো আমি ধরতে পারছি না, প্রচণ্ড স্লিপ করছে। একটু হাত দিয়ে দেখছিলাম, আসলে ওটা এই পিং পং বলের মতন ঠিক লাগছিল, একটু রাবারের মতো। তো হাত দিচ্ছি, একটু হাতটা স্প্রেস হচ্ছে, কিন্তু ভেতরে কি দেখার খুব ইচ্ছে হচ্ছে। তো সেটাই দেখব। তো আগে চলো কলে ধুয়ে নিই এটা ভালো করে। তো দেখো, এটা ভালো করে ক্লিন করে নিয়েছি, দেখাচ্ছি ভালো করে। এই যে হাতে ডিমটা তো দেখতে একদম কোকতুল পাখি বা ওই কি পাখি ডিম টিম বা টিকটিকির ডিমের মতো মনে হচ্ছে, কিন্তু দেখো এত ছোট। আমি তো জীবনে প্রথমে কোনোদিনও দেখিনি, একদম অবাক হয়ে গেছি। তো এটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এবার দেখো, এটাকে আমি একটু কাটার চেষ্টা করছি, ঠিক আছে? তো দেখো, তোমাদেরকে একটু হাতে ধরে দেখানোর চেষ্টা করছি ঠিক কত বড় এটা। তো যে দেখতে পাচ্ছ, আমার হাতের সামনে ক্যামেরার সামনে ধরছিলাম, যদিও ক্যামেরাটা একটু কাছের দিকে করে দেখালে না একটু কেমন ঘোলাটে হয়ে যায়, একটু দূরের দিক থেকে দেখালে পরিষ্কারই আসে। তো দেখো, এটাকে আমি কাটবো, কিন্তু কী দিয়ে কাটবো খুঁজে পাচ্ছি না। তো শেষমেশ একটা ছুরি নিয়েছি আমি। মানে আমার মতন মানে বোকা কে কে আছে বলে, একটা ছোট্ট একটা ডিম কাটার জন্য ছুরি নিচ্ছি। কারণ ওটা বললাম না, ওই ছোটো যে ডিমটা, ওটার ওপরের যে খোলাটা, ওটা একদম চামড়ার মতন নরম তোলতলে। তো আমি হাত দিয়েছি, তাতেই ভয় লাগছে। আর ছুরিটা ধার ছিল, তো নিচে রেখে দিয়েও করতে পারছি না। তো হাতের উপরে রেখে ওইভাবে করছিলাম, একটু ভয়ও লাগছিল। হ্যাঁ, পাছে হাতে হাতে লেগে যায়। তো একটু ফুটো করে দিয়েছি ছুরি দিয়ে। তারপরে দেখো, যে কেটে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে হয়তো পাচ্ছ নাকি একটু ঠিক করে লক্ষ্য করে দেখো। দেখতে হবে, এটা করতে দিয়ে আমি তো হাতে ধরতেই পারছি না, বারবার স্লিপ করে যাচ্ছিল। তো এত ছোট ডিম এইভাবে ভাঙবো হাতে কোনো দিন ভাবিনি। তাহলে এইরকম ডিমের ভেতরে ডিম থাকবে, কিন্তু এটা কি, এর ভেতরে তো এটা কেটেছি, কিন্তু এর ভেতরে তো কোনো কুসুম নেই, শুধু তো ছোট্ট একটু সাদা সাদা সেই ডিমের মধ্যে যে সাদা অংশটা থাকে না, সাইটোপ্লাজমের মতো। তো ওটা ঠিক এইরকমই লাগছে, সাদা, কিন্তু মানে কুসুম টুসুম কিছুই নেই। তো দাঁড়াও, একটা জায়গায় আমি রেখে দিচ্ছি। আমি আগে নিচে রেখে দিচ্ছি, হাতে একটু লেগে গেছে, হাত তো মুছে নিই। তো এবার তোমাকে আমি দেখাবো। এই যে দেখো, এই ডিমটা থেকেই বের করেছিলাম। হ্যাঁ, এই ডিম থেকে ফাটালাম, ফাটিয়ে বাটিতে ঢেলে দিয়েছি। দেখি না এইরকম হয়ে গেছে। তো এই যে এই যে দেখো, কিছুটা এই রকম দেখতে, একদম যেরকম ডিমের সাদা অংশটা হয় ঠিক সেই রকমই দেখতে। একটা একটু একটু গাঢ় টাইপের, একদমই গাঢ় টাইপের একটা। তো এত ছোট ডিম দেখতে হচ্ছে, আমি আঙুল দিয়ে কীভাবে তুলছি এর ভেতর থেকে, এটা হাতে তুলে দেখাচ্ছি। দেখো, এই যে এটা ঠিক এই রকম। তো এই ডিমের খোলাটা ঠিক এই যে ডিমের খোলাটা একদম চামড়ার মতো নরম তুলতুলে। তো এরকম কোনোদিনও আমি দেখিনি, এটা আমি প্রথম দেখছি।
তো এটা কোনোদিন হয় বলে আমি শুনিও নি। তো তোমাদের সাথে কি কখনো এরকম হয়েছে যে ডিমের ভেতর থেকে আর একটা ডিম বেরিয়েছে? যদি তোমরা দেখে থাকো তো প্লিজ আমাকে কমেন্ট করে বলো। আর এটা ঠিক আমি ঠিক একটু পরিষ্কার করে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এটা ঠিক এরকম দেখতে লাগে, ঠিক আছে? এই ডিমটা থেকে বের করেছিলাম। হ্যাঁ, কেউ আবার মিথ্যে মিথ্যে বলছি এটা ভেবো না, সত্যি এটা ছিল। তো মিথ্যে বলে আমার কোনো লাভ হবে না। তো দেখো, আমি তোমাদেরকে এটা দেখালাম রান্নাবান্না বন্ধ করে দিয়ে। আমার হাজব্যান্ড এখনই এসে খাওয়া দাওয়া করবে, কিন্তু আমি সেটা ওইসব না করে এইসব কাণ্ড করছি। তো রান্না বাকি আছে, রান্নাটা চটপট করে নিই। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কারণ আমি এখন করব, রান্নাবান্না করব। তো খাওয়া দাওয়ার টাইম হয়ে এসছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ লাইক করো আর আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা।